হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কলা পাতাতে চিংড়ি মাছের পাতুরি। কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো কি 10-15 মিনিট। আবার এদিকে একটা বাটিতে কাজু নিয়েছি 10-12টা, তার সাথে সাদা সর্ষে নিয়েছি 1.5 চামচ, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, আর পোস্ত নিচ্ছি 1 চামচ নিয়ে এগুলো। আর তার সাথে আমি অ্যাড করে দেব 5টা কাঁচা লঙ্কা। 5টা কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে পোস্তটা ভালো করে ভিজে যায়। আর এবার মিশ্রণটা ভিজানো পোস্ত আর একটা দিয়ে তার মিক্সির মধ্যে এবার 1 মুঠ আমি নারকেল কোড়া দিয়েছি। আর তার সাথে অ্যাড করে দেব আদা দিয়ে এটাকে আর লবণ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দেবে। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে সর্ষে, পোস্ত, 2 রকমের সর্ষে, পোস্ত, নারকেল, আদা, কাঁচা লঙ্কা বাটার এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব সরষের তেল। সরষের তেল দিয়েছি আমি এখানে 5 টেবিল স্পুন। 5 টেবিল স্পুন সরষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নাও। ম্যারিনেট করে এটাকে রেস্টে রেখে দাও 15 থেকে 20 মিনিট মতন। 15-20 মিনিট এটাকে রেস্টে থাকতে দাও। আর এদিকে একটা কলা পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে গ্যাসের মধ্যে ভালো করে সেঁকে নেবে, যাতে কলা পাতাটা নরম হয়ে যায়। সেঁকে না নিলে কলা পাতাটা কিন্তু ফোল্ড করার সময় তাহলে ফেটে যাবে। এবার সেঁকে নেওয়া কলা পাতার উপরে চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোল্ড করে নাও। ফোল্ড করে নিয়ে সুতো দিয়ে এটাকে বেঁধে দাও। বেঁধে দিয়ে এটাকে স্টিম করতে দাও। স্টিম করে দাও 10 থেকে 15 মিনিট স্টিম করে নাও। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কলা পাতাতে চিংড়ি মাছের পাতুরি। আর সবাইকে বলবো, আমার চ্যানেলটা যদি ভালো বা রেসিপিগুলো যদি ভালো লাগে, সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।